এই শর্ত, এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে। এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে, শর্ত সাপেক্ষ নয়, কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমরা তো এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন, আমরা বসে সবাই, এখানে অফিসাররা রয়েছেন, একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন, তারা কথা বলতে চাইছেন। তারপরেও শর্ত, মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন, আমরা তাকে নিশ্চিতভাবে প্রত্যেকে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সেই ভার্ডিক্টকে, সেই অর্ডারকে মান্যতা দেব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকাল 5টা চলে যাওয়ার পরেও অপেক্ষা করা হয়েছে, আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকমের অন্য কিছু, অর্থাৎ কোনো নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি, এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি। তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা যা বলেছে অনারেবল সুপ্রিম কোর্ট, আমরা সেই অর্ডার গুলোকে ফলো করবার আর কি কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমরা, আমাদের তো মান্যতা দিতে হবে, সেগুলো আমরা লক্ষ্য রাখছি। এবং আবারও এটা বলতে চাই যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা, এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোনো রোগীকে, এটা বোধহয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন, এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন, যেটা আমরা বারবার করছি। এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন, যে ডিরেকশন দিয়েছেন, সেই ডিরেকশন গুলো পালন করতে সেটাও অনুরোধ করব, আবেদন যেটাই বলুন, কারণ এটা সকলকেই করতে হবে। আর তাছাড়া আসুন খোলা মনে আলোচনা, যদি খোলা মন চান, শর্ত দিয়ে নয়, শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয়, কারণ খোলা মনে খোলাতে আসতে হবে, শর্ত দিয়ে নয়, কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না। সুতরাং ওই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান, তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে, তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে, আমরাও তেমনি বলবো যে কর্মবিরতি থেকে বিরত হয়ে এবার কাজে ফিরুন। চন্দ্রিমা ভট্টাচার্য এমন এমন কথা ডাক্তারদের বিষয়ে বললো, তারা নাকি দালাল হয়ে গেছে, তারা নাকি বিরোধী পক্ষ হয়ে গেছে, তারা প্রোটেস্ট করছে, তার জন্য ওরা ভালো মানুষ না, তারা নাকি বিজেপির দালাল, তারা নাকি সিপিএম এর দালাল, তারা নাকি কংগ্রেসের দালাল। এই সমস্ত মানুষ যে নবান্ন 14 তলায় বসে এই সমস্ত বক্তব্য রাখছে, তার পাশে দেখুন যিনি বসে আছেন, রাজীব কুমার। চিনতে পারছেন তো আপনারা বন্ধুরা? এই রাজীব কুমারের যত পুলিশ আছে, সে পুলিশ বাহিনী কিন্তু আরজি করে যখন 14 তারিখ রাত্রিবেলায়, যখন যে প্রচুর পরিমাণে বহিরাগত মানুষ সে আরজি করে ঢুকে গিয়ে যখন ভাঙচুর হামলা করা হয়, সে ডাক্তারদের যখন হামলা করা হয়, তখন দেখা যায় সেইখানে যত পুলিশ ছিল, এই রাজীব কুমারের পুলিশ, তখন কিন্তু তারা মেয়েদের বাথরুমে লুকিয়েছিল এবং মেয়েদেরকে, ওইখানকার নার্স যারা আছে তাদেরকে বলেছিল যে আমাদেরকে লোকাবার জায়গা দিন। বহিরাগত যেভাবে টিএমসি বাহিনী ঢুকেছে, ওই আরজি ঘরের ভিতরে ভাঙচুর করছে, সেখানে দাঁড়িয়ে যত পুলিশ ছিল ওখানে এই রাজীব কুমারের, সব কিন্তু বাথরুমে গিয়ে লুকিয়েছিল। সেই নিউজ কিন্তু আমরা দেখেছি। রাজীব কুমার উনি কিন্তু আরও বলছে যে জুনিয়র ডাক্তারদের আপনারা কাজে ফিরুন, সে নিরাপত্তার দায়িত্ব থাকবে রাজীব কুমার। মানে কলকাতা পুলিশের নিরাপত্তা দেবে, এই ডাক্তারদের নিরাপত্তা দেবে সেই রাজীব কুমার, যে নাকি রোজ ভ্যালির যত এভিডেন্স ছিল নষ্ট করার পিছনে এই রাজীব কুমার দায়ী ছিল। এবং তার সাথে সব থেকে বড় যদি চটি চাটা হয় আমাদের কলকাতা পুলিশের মধ্যে, তার সব থেকে ফার্স্ট নাম ছিল এক সময় এই রাজীব কুমার। সেই আজকে টিএমসির বাহিনী হয়ে, টিএমসির দালাল হয়ে কাজ করছে রাজীব কুমার। এর জন্য দেখুন না, নবান্ন চুপ করে বসে
আইনগত কথা কিন্তু বললো না, তিনি যে সূত্র মারফত কথা বললো সেগুলো বেশিরভাগটা রাজনৈতিক মনে হলো। আপনি রাজনৈতিক পদে আপনি কিন্তু নাম লেখাতে পারেন, আপনাকে খুব মানাবে স্যার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনিও আমাদের রাজ্য সরকার থেকে আইপিএস থেকে যে লেভেলে আপনি আছেন সেই পুলিশের র্যাঙ্কিং থেকে আপনি সরে যান, সরে গিয়ে আপনি টিএমসির দালাল হয়ে যান, টিএমসির পা চাটা হয়ে যান, মমতা ব্যানার্জির জুতো চাটা হয়ে যান। এই হচ্ছে আপনার অকাত। কর্মে ফিরে আসুন। যত দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব নাকি রাজীব কুমারের, ভাবা যায় না। এর লজ্জা থেকে লজ্জা কিছু হয় না। আপনি যা বলবেন সেটা আমাদের শুনতে হবে, হতে পারে না। আমাদের ভালো মন্দ আমরা জানতে শিখেছি, আমরা বুঝতে শিখেছি, আমরা শিক্ষিত জগতের মানুষ। রাজনৈতিক দলের নেতার সাথে আমাদের যুক্ত নেই, আমরা সাধারণ আম পাবলিক। আমাদের যতগুলো দাবি আছে তার মধ্যে 4টে দাবি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সরকারকে মানতে হবে, তাছাড়া কিন্তু আমরা এই পথ থেকে একটু নড়ব না।